আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে এই বই থেকে তোমাদের ইউনিট 10 একটা কবিতা আছে দ্য সুইং। এই কবিতার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। পরীক্ষায় তোমাদের যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং কবিতাটা ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করব তোমাদেরকে। তো চলো শুরু করি। যদি তোমাদের অবশ্যই ভালো লাগে আমাদের এই ভিডিওগুলো, আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে লাইক দিবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তবে শুরু করি। চলো আমরা আমাদের ইউনিট 10, দ্য পোয়েম দ্য সুইং। সুইং মানে কি বলতো? সুইং হলো তোমরা যে দোলনায় খেলো সেই দোলনাকে সুইং বলে। দ্য সুইং। এই কবিতাটা লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। কি বলেছেন উনি দেখো তো? হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন এ সুইং? তোমার একটা সুইংয়ের যখন তুমি দুল খাও তোমার কেমন লাগে? যখন তুমি উপরে যাও, গো আপ, হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন এ সুইং? আপ ইন দ্য এয়ার সো ব্লু, যখন তুমি অনেক উপরে চলে যাও, একদম বাতাসের মধ্যে ভেসে থাকো, কেমন লাগে তোমার? ওহ, আই ডু থিঙ্ক ইটস দ্য প্লিজেন্টেস্ট থিং এভার এ চাইল্ড ক্যান ডু। তুমি বলছো বা স্পিকার বলছে এটা হচ্ছে সবচেয়ে শান্তির একটা জিনিস, দ্য প্লিজেন্টেস্ট, মানে সবচেয়ে শান্তির, সবচেয়ে ভালো লাগার একটা জিনিস যেটা যেটা একটা শিশু করতে পারে। তাহলে কেমন লাগছে দেখো? আপ ইন দ্য এয়ার অ্যান্ড ওভার দ্য ওয়াল, তুমি বাতাসে ভেসে থাকতেছো, ওয়ালের উপরে, দেয়ালের উপরে চলে যাচ্ছ, টিল আই ক্যান সি সো ওয়াইড, আমি আমার আশেপাশে সব কিছু দেখতে পাই। Rivers and trees, cattle and all over the countryside. Rivers and trees মানে নদী, গাছপালা, গরু ছাগল, অ্যান্ড আশেপাশে যত কান্ট্রি সাইড আছে বা প্রত্যন্ত অঞ্চল আছে সেটা আমি দেখতে পাই। Till I look down on the garden green, আমি যখন নিচের দিকে তাকাই তখন দেখেছি একটা সুন্দর বাগান, সবুজ বাগান। ডাউন দ্য অন দ্য রুফ সো ব্রাউন, আর নিচের যে গাছ, জায়গাগুলো থাকে, যে মাটিগুলো থাকে সেটাকে ব্রাউন লাগে, সো ব্রাউন। আপ ইন দ্য এয়ার আই গো ফ্লাইং এগেন, আমি আবার উপরে যাই ফ্লাইং করে, আপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাউন, আবার নিচে নেমে আসি। সো এটা হচ্ছে তোমাদের বর্তমানে যারা সুইং খুব পছন্দ করো তোমাদের জন্য একটা কবিতা। রবার্ট লুইস রবার্ট রবার্ট লুইস স্টিভেনসন এই কবিতাটা তোমাদের জন্য লিখেছেন। এখন তোমাদের পরীক্ষায় এখান থেকে কি আসতে পারে? ইউজুয়ালি কবিতা লেখা ক্লাস 5-এর জন্য আসতে পারে, নাও আসতে পারে, এটা আমাদের সিলেবাস দেখলে বোঝা যাবে। এখন আমরা দেখো 2.1-এ বলা আছে রিড দ্য পোয়েম এগেইন, নাও দ্য ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? এটা কী ব্যাপারে এই পোয়েমটা লিখেছে? এটা হচ্ছে এটা সুইং নিয়ে লিখেছে, তাই না? হোয়াট ডাজ দ্য স্পিকার সি ওয়েন দ্য সুইং গোজ আপ? স্পিকার কী দেখতে পাই? সে দেখতে পায় রিভার্স অ্যান্ড ট্রিজ অ্যান্ড ক্যাটলস অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি সাইড, তাই না? অ্যান্ড গার্ডেন গ্রিন দেখতে পাই। তো চলো আমরা কোয়েশ্চেনগুলো আনসার লিখি। What is the poem about? The poem is about a child swinging on a swing and enjoying the fun of going up and down in the air. এটা হলো আমাদের একটা শিশুর দোলনায় দোল খাওয়ার একটা বিষয় লিখেছে কবিতাটা, এবং সে যে খুব এনজয় করছে সে ব্যাপারে এই কবিতাটা লিখেছে। What does the speaker see when the swing goes up? When the swing goes up, the speaker sees কি দেখে? Rivers, trees, kettles, gardens, roofs and the countrysides. এগুলো দেখতে পাই সে। রিভার হলো নদী, ট্রিজ হলো গাছ, ক্যাটল হলো গরু ছাগল, গার্ডেন্স হলো বাগান, রুফস হলো ছাদ। কিসের ছাদ দেখতে পাই? সে জমির ছাদ দেখতে পায়। অ্যান্ড দ্য কান্ট্রি সাইড, আশেপাশে সব কিছু সে দেখতে পায়।
হাউ ডাজ দ্য স্পিকার ফিল ওয়াইল সুইঙ্গিং, তখন তার কেমন লাগে? দ্য স্পিকার ফিলস ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড ওয়াইল সুইঙ্গিং, তার খুবই ভালো লাগে এবং খুবই এক্সাইটেড লাগে। হি থিঙ্কস ইট ইজ দ্য মোস্ট প্লিজেন্ট থিং ফর এ চাইল্ড, সে মনে করে এটা সবচেয়ে শান্তির একটা, সুখের একটা জিনিস একটা শিশুর জন্য। ডু ইউ হ্যাভ এ সুইং এট স্কুল অর হোম, হোয়াট ডু ইউ সি ফ্রম ইট, তোমার স্কুলে বা তোমার বাসায় কি কোনো সুইং আছে? Yes, I have a swing at my school or my home. When I sit on the swing and go up in the air, I can see all the trees, the school playground, my friends playing, and nearby houses. যখন স্কুলের সুইংয়ে আমি উঠি, আমি দেখতে পাই, কি দেখতে পাই? আমি গাছপালা দেখতে পাই, স্কুলের খেলার মাঠ দেখতে পাই, আমার বন্ধুরা খেলছে সেটা দেখতে পাই, এবং আশেপাশে যে বাড়িগুলো আছে সেটা দেখতে পাই। Sometimes I can also see the blue sky and flying birds. আমি আকাশও দেখতে পাই, নীল আকাশও দেখতে পাই, এবং কিছু পাখি উঠছে সেটাও দেখতে পাই। সুইঙ্গিং মেক্স মি ফিল হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, আমার খুবই মানে ভালো লাগে, এবং খুব আমি খুব খুশি হই যখন আমি সুইংয়ে উঠি। ওকে, এখানে বলছি 2.2-তে রাইট ডাউন দ্য রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। রাইমিং ওয়ার্ডস মানে কি? কবিতার যে ছন্দের সাথে যে মিল করে যে ওয়ার্ডসগুলো আছে, সুইঙ্গিং থিং। দেখো এখানে তুমি যদি রাইমিং ওয়ার্ড দেখো, হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন এ সুইং, এখানে সুইং আর হলো ও আই ডু থিঙ্ক ইটস দ্য প্লিজেন্টেস্ট থিং। এই দুটো হচ্ছে একটা রাইমিং ওয়ার্ডস। এরপরে আসো দেখো আপ ইন দ্য ইয়ার অ্যান্ড ওভার দ্য ওয়াল। সো এখানে ওয়াল আর হচ্ছে এখানে দেখো রিভার্স অ্যান্ড ট্রিজ অ্যান্ড ক্যাটল অ্যান্ড অল, এই দুটো হচ্ছে রাইমিং ওয়ার্ডস। একইভাবে টিল আই ক্যান সি সো ওয়াইড ওভার দ্য কান্ট্রি সাইড, ওয়াইড এবং কান্ট্রি সাইড হলো তোমার রাইমিং ওয়ার্ড। টিল আই লুক ডাউন অন দ্য গার্ডেন গ্রিন, ডাউন অন দ্য রুফ সো ব্রাউন, গ্রিন আর ব্রাউন হলো এখানে রাইমিং ওয়ার্ড। সো these are the rhyming words we can find: swing, thing, wall, all, wide, countryside, green, again, brown, and down. এরপর বলছি শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ওয়েন ইউ সুইং, যখন তোমার কেমন লাগে? ওয়েন আই সুইং আই ফিল ভেরি হ্যাপি অ্যান্ড ফ্রি, আমার খুবই ভালো লাগে এবং আমি মুক্ত অনুভব করি। আই লাইক গোয়িং হাই ইন দ্য এয়ার, আমি অনেক উপরে যেতে খুব পছন্দ করি। আই ক্যান সি ট্রিজ, স্কাই অ্যান্ড মাই ফ্রেন্ডস প্লেয়িং। অনেক উপরে গেলে আমি কি দেখতে পাই? গাছপালা দেখতে পাই, আকাশ দেখতে পাই, আমার বন্ধুদের খেলতে দেখতে পাই। সুইঙ্গিং মেক্স মি জয়ফুল অ্যান্ড রিল্যাক্সড, আমি খুব আনন্দিত হই এবং খুব রিল্যাক্সড ফিল করি। স্টুডেন্টস উইল ড্র এ পিকচার অফ দেয়ার সিঙ্গিং এক্সপিরিয়েন্স। চলো তোমাদের জন্য একটা ছবি আমরা, যেহেতু আঁকতে বলেছে, আমরা এটা একটা ছবি দেখিয়েছি যে কেমন হতে পারে সুইঙ্গিংয়ের। এরপরে আসো শো দ্য পিকচার অ্যান্ড শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। আই এম শোয়িং মাই পিকচার অফ সুইঙ্গিং। ইন দ্য পিকচার আই এম সিটিং অন এ সুইং ইন দ্য প্লেগ্রাউন্ড। আমি খেলার মাঠে একটা সুইংয়ে বসে আছি। দ্য ওয়েদার ইজ সানি অ্যান্ড দ্য স্কাই ইজ ব্লু। ওয়েদার হচ্ছে রৌদ্রোজ্জ্বল এবং আকাশ হচ্ছে নীল। দেয়ার আর গ্রিন ট্রিজ অ্যারাউন্ড দ্য প্লেগ্রাউন্ড, আশেপাশে সব সবুজ গাছপালা। আই এম স্মাইলিং বিকজ আই ফিল ভেরি হ্যাপি, আমি খুবই খুশি এবং এই জন্য আমি হাসতেছি। সাম অফ মাই ফ্রেন্ডস আর প্লেয়িং অন দ্য গ্রাউন্ড বিলো, আমি দেখতে পাচ্ছি নিচে আমার বন্ধুরা খেলছে। আই ক্যান অলসো সি স্লাইড অ্যান্ড নিয়ার বাই হাউজেস, আমি একটা স্লাইড দেখতে পাচ্ছি এবং কিছু ঘর বাড়িও দেখতে পাচ্ছি। সুইঙ্গিং মেক্স মি ফিল ফ্রি অ্যান্ড জয়ফুল, আমাকে মুক্ত এবং আনন্দিত করে। ইটস মাই ফেভারিট গেম অ্যান্ড আই এনজয় ইট ভেরি মাচ, এটা আমার একটা ফেভারিট গেম, ফেভারিট খেলা, আমি এটা খুব পছন্দ করি। এখন আসো এই কবিতা থেকে কিছু ভোকাবুলারি তোমাদের জন্য। সুইং মানে হলো দোলনা, গো আপ মানে উপরে ওঠা, এয়ার হলো বাতাস, আকাশ না বাতাস, ব্লু মানে হলো নীল, প্লিজেন্টেস্ট সবচেয়ে আনন্দদায়ক, থিং মানে জিনিস, চাইল্ড মানে শিশু, ওয়াল দেয়াল, হোয়াইট মানে হচ্ছে বিস্তৃত, রিভার হচ্ছে নদী, ট্রি হলো গাছ, ক্যাটল হলো গবাদি পশু, কান্ট্রি সাইড হচ্ছে গ্রামাঞ্চল, লুক ডাউন নিচে তাকানো, গার্ডেন
বাগান, গ্রিন সবুজ, রুফ ছাদ, ব্রাউন হলো বাদামি, ফ্লাইং উড়ে যাওয়া, এগেইন আবার, আপ উপরে, ডাউন নিচে। আমরা কিছু মেক সেন্টেন্স দিয়েছি তোমাদের জন্য। সুইং, I like to play on the swing in the playground. Go up. The swing goes up when I push it hard. Air, birds fly in the air. Blue, the sky looks blue on a sunny day. Child, every child loves to play. River, a river flows near our village. Tree, there is a big tree beside our school. Garden, we have a small garden at home. Fly, I feel like flying when I swing high. Again, I want to play on the swing again. আচ্ছা, এইখান থেকে কবিতা থেকে আমরা তোমাদের কয়েকটা WH কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। দেখো, দ্য চাইল্ড থিং সুইংইং ইজ দ্য মোস্ট প্লেজেন্ট থিং। এখানে হাইলাইট করা হচ্ছে মোস্ট প্লেজেন্ট থিং। তাইলে এটার কোয়েশ্চেন আমরা কীভাবে করবো? হোয়াট ডাজ দ্য চাইল্ড থিঙ্ক অ্যাবাউট সুইঙ্গিং, তাই না? দ্য স্পিকার সিজ রিভার্স, ট্রিজ, ক্যাটলস অ্যান্ড দ্য কান্ট্রি সাইড। তাহলে এখানে রিভার, ট্রিজ, ক্যাটলস অ্যান্ড কান্ট্রি সাইড, এটার উপরে যেহেতু হাইলাইট করা আছে, তাহলে কী দেখে সে? হোয়াট ডাজ দ্য স্পিকার সি? দ্য স্পিকার লুকস ডাউন অ্যান্ড সিজ দ্য গ্রিন গার্ডেন অ্যান্ড ব্রাউন রুফ। তাহলে আবার কি কী দেখে? তাহলে হোয়াট ডাজ দ্য স্পিকার সি ওয়েন হি লুকস ডাউন ফ্রম দ্য সুইং? দ্য স্পিকার ফিলস লাইক ফ্লাইং, ফ্লাইংয়ের নিচে তাহলে সে কেমন ফিল করছে? হাউ ডাজ দ্য স্পিকার ফিল লাইক? দ্য স্পিকার লুকস অ্যারাউন্ড দ্য কান্ট্রি সাইড ওয়াইল সুইঙ্গিং হাই। কোন দিকে তাকায় সে? কান্ট্রি সাইড মানে হলো গ্রামাঞ্চল। হ্যাঁ, ওয়ার ডাজ দ্য স্পিকার লুক ওয়াইল সুইঙ্গিং হাই। আমরা কিছু রিরাইট দ্য সেন্টেন্স দিয়েছি তোমাদের জন্য। রিরাইট দ্য সেন্টেন্স। অরিজিনাল সেন্টেন্স যদি বলি, দ্য চাইল্ড গো আপ ইন দ্য ব্লু ইয়ার, এখানে গো জায়গায় গুজ হবে, তাই না? দ্য চাইল্ড গোজ আপ ইন দ্য ব্লু ইয়ার। ইট সামথিং দ্যাট এভরি চাইল্ড ক্যান ডু, ইট ইজ সামথিং দ্যাট এভরি চাইল্ড ক্যান ডু। আই ক্যান সি ভেরি ফার ফ্রম দ্য সুইং, এখানে আই ক্যান সি হবে, তাই না? দ্য স্পিকার লুক ডাউন অ্যাট দ্য গার্ডেন, দ্য স্পিকার লুকস ডাউন, লুকস ডাউন হবে, এটা এস হবে, লুকস ডাউন at the garden, green garden. The child go flying up in the air again. The child goes up, flying up in the air again. So, এই হলো তোমাদের রিরাইট দ্য সেন্টেন্স, যেটা পরীক্ষায় তোমাদের আসতে পারে। অ্যান্ড এই আরেকটা দিলাম হচ্ছে আইডেন্টিফাই দ্য নাউন ফ্রম দ্য পোয়েম। এখানে আই লাভ টু প্লে অন দ্য সুইং, এখানে সুইং হলো নাউন। দ্য ইয়ার ইজ সো ফ্রেশ অ্যান্ড ব্লো, ইয়ার হলো নাউন। Every child enjoys swinging high, child holo noun. The swing goes over the wall, wall holo noun. I can see rivers from the swing, river holo noun. There are many trees, trees holo noun. I can see cattle, cattle এটা হচ্ছে noun. The swing goes over the countryside, countryside holo noun. I look down at the green garden, garden holo noun. The brown roof looks very small from the above, roof holo noun. So the swing কবিতাটা তোমাদের জন্য বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এখান থেকে কিছু তোমাদের পরীক্ষা আসতে পারে, এরকম কিছু প্রশ্নোত্তর এবং কিছু গ্রামার আমরা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, এই প্রত্যাশাই এখানেই শেষ করছি আজকে। ভালো থেকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম।